ইস রে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আজ আমার ভার্সিটির প্রথম দিন। তাড়াতাড়ি করে বেড থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। জানালার পাশ থেকে নাস্তা নিয়ে খেতে শুরু করলাম। সকালে কাজের বুয়া জানালা দিয়ে নাস্তা রেখে গিয়েছে। আমি নাস্তা শেষ করে রেডি হয়ে নিলাম। আজ আমার ভার্সিটির প্রথম দিন। ভাবলাম আম্মুকে বলে যাই, যেই ভাবো সেই কাজ। বাড়িতে এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আব্বু দরজা খুলল। সকাল সকাল কার মুখ দেখলাম? আজকে দিনটাই খারাপ যাবে। এই তুই এখানে কি করছিস? না মানে, আজ আমার ভার্সিটির প্রথম দিন, তাই দোয়া নিতে এসেছিলাম। তোর দোয়া লাগবে না, তুই এক্ষুনি বের হ আমার সামনে থেকে। তোর সাহস কি করে হলো বাড়িতে আসার? না, আর আসবো না। বলছি কি আব্বু, আমার কাছে কোনো টাকা নেই। জামা কাপড় কিনতে হবে, জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে। তাছাড়া কলেজে যাওয়া আসারও ভাড়া নেই। সব সময় টাকা চাওয়া, মেরে হাত ভেঙে দিব। এই নে টাকা, আর আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি টাকা নিয়ে বাড়ি থেকে বের হলাম। এই রিক্সা যাবেন? জি মামা, যাবো। কোথায় যাবেন? আমি রিক্সায় উঠে বসলাম। মামা, কলেজে চলেন। কি ভাবছেন? আব্বু আমার সাথে এরকম আচরণ করলো কেন? আমাদের পরিবারের আমি একমাত্র কালো। বাড়িতে আমাকে কেউ দিতে পারে না। আমার জন্মের পর বাড়িতে কেউ আমাকে সহ্য করতে পারতো না, একমাত্র দাদা ছাড়া। কিন্তু দাদা মরে যাওয়ার পর আমার উপর নির্যাতন বেড়েছে। বাড়ি থেকে বের করে দিয়েছে। লোকজন খারাপ বলবে বলে বাড়ির দারোয়ানের রুমেই থাকে। কাজের বুয়া জানালা দিয়ে খাবার দিয়ে যায়। বাড়িতে যাওয়া আমার নিষেধ। মামা, আপনারা কলেজে এসে গেছে। আচ্ছা রাখেন মামা। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে কলেজের ভিতরে ঢুকলাম। কিন্তু আমার ক্লাসরুম কোন দিকে? ভাইয়া, প্রথম বর্ষের জীববিজ্ঞানের ক্লাসরুম কোথায়? সামনে গিয়ে ডানে যে রুমটা দেখবে ওটা প্রথম বর্ষের ক্লাসরুম। ধন্যবাদ ভাইয়া। আমি হাঁটতে হাঁটতে ক্লাসরুমের সামনে এলাম। তারপর রুমে ঢুকে একটা চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর স্যার এলো। আমি তোমাদের জীববিজ্ঞানের বিভাগের প্রধান প্রফেসর। আমার নাম ডক্টর শরীফুল আলম। সবাই এক এক করে পরিচয় দাও। এক এক করে সবার পরিচয় নিল স্যার। তারপর আমার পরিচয় পর্ব এলো। আমার নাম হাবিবুর রহমান। তোমার নাম তো অন্য কিছু হওয়ার দরকার ছিল, কারণ ক্লাসের সবার থেকে তোমার গায়ের রং আলাদা। তোমার আব্বুকে কি করে? আমার আব্বু একজন দিনমজুর। মিথ্যা বললাম, কারণ আমি চাই। তোমার পোশাকেই বোঝা যাচ্ছে। আগামীকাল থেকে এমন জামা কাপড় পরে আসবে না। জি স্যার। অতঃপর স্যার সবার পরিচয় পর্ব শেষ করে কিছু পড়া দিল। তারপর চলে গেল। আমি চুপচাপ বসে আছি। সবাই একের পর এক সবার সাথে বন্ধুত্ব করছে। আমি কারোর সাথে কথা বলতে চাইলে সবাই এড়িয়ে যাচ্ছে। আজকের প্রথম ক্লাস শেষ করে কলেজ থেকে বের হলাম। মামা, যাবেন? জি মামা, সুপার মার্কেট চলেন। আমি রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম। ততবার ভাড়া দিয়ে মার্কেটের ভেতরে ঢুকলাম। আপনার কি লাগবে? শার্ট প্যান্ট লাগবে, আপনি দেখান। আচ্ছা, দোকানদার জামা কাপড় বের করে দেখালো, কিন্তু আমার সাথে যাচ্ছে না। গায়ের রঙের সাথে বেশি যাচ্ছে। এই ছাড়া আর কোনো জামা কাপড় নেই? আরে ভাই, আমাদের দোকানে সব জামা কাপড় দেখিয়েছি। আচ্ছা। আমি অন্য দোকানে এসে জামা কাপড় পছন্দ করে বাড়িতে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। দরজায় কেউ নক করলো। দরজা খুলে দেখি দারোয়ান। ভাইয়া, আপনার খাবার। আপনি নিয়ে আসতেন কেন? বুয়া আপনাকে পায়নি, তাই আমার কাছে দিয়েছে। ও আচ্ছা, আপনি এই খাবার দিয়ে ডিউটিতে যান, নাহলে বকবে। আচ্ছা। আমি খাবার নিয়ে দরজা দিয়ে বেডে বসে খেতে লাগলাম। আর খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম ভাঙলো কারণ দরজায় নক করার শব্দে। এখন আবার কে আসলো? দরজা খুলে দেখি নিশি দাঁড়িয়ে আছে। এই শোন, আমার জন্য দোকান থেকে একটা আইসক্রিম এনে দে। তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি এখনই নিয়ে আসছি। আমি হাঁটতে হাঁটতে দোকানে এলাম। কি লাগবে? আইসক্রিম দাও। আমি আইসক্রিম নিয়ে ফিরে এলাম। দে আইসক্রিম। আমি আইসক্রিম দিলাম। নিশি খেতে খেতে বাড়ির ভিতরে চলে গেল। নিশি হচ্ছে আমার ছোট বোন।
আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। কিছু দূর এসে দেখি শিশিরের সাথে দেখা। কোথায় যাচ্ছিস এখন? আমার আর যাওয়ার জায়গা আছে নাকি? নদীর পাড়ে হাওয়া খেতে যাচ্ছি। চল, আমার এখন কোনো কাজ নেই, সন্ধ্যা টিউশনই আছে। ঠিক আছে চল। আমি আর শিশির গল্প করতে করতে নদীর পাড়ে এসে বসলাম। দিনকাল তেমন ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? তোর কলেজ তো আমার কলেজ থেকে দূরে, একা একা কলেজে যেতে ভালো লাগছে না। আমার কি আর ভালো লাগে? আমরা দুজন কিছুক্ষণ গল্প করলাম। শিশির টিউশনিতে চলে গেল আর আমি নদীর পাড়ে হাওয়া খাচ্ছি। হঠাৎ দারোয়ানের ফোন এলো। আমি ফোন ধরলাম। ভাইয়া, আপনি কোথায় আছেন? আমি নদীর পাড়ে আছি, কেন কিছু বলবেন? বুয়া এসে আপনাকে খুঁজে গেছে, আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন। আমি এখনই আসছি। আমি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে এলাম। ভাইয়া, বাড়িতে একটু অনুষ্ঠান আছে, আপনি এই লিস্ট অনুযায়ী বাজার করে আনেন। আজ হঠাৎ কিসের অনুষ্ঠান? অনেক অনুষ্ঠান করে নীলার বিয়েটা সম্পূর্ণ হয় হাসিবের সাথে। আজ নীলার বাসর রাত। সেই 12টা থেকে বসে আছে নীলা হাসিবের অপেক্ষায়, কিন্তু হাসিব আসতেইছে না। এই চল, এখন তোর বউ বাসর ঘরে অপেক্ষায় আছে, না হলে ঘুমিয়ে যাবে। রে, ঠিক বলেছিস, যদি ঘুমিয়ে যায় তবে আর কিছুই করা হবে না আজ। আরে তোরা থামবি কি একটু পাগলেরা? আর কোনো কথা বলতে না দিয়ে সবাই জোর করে হাসিবকে বাসর ঘরে পাঠিয়ে দেয়। হাসিব বাসর ঘরে আসা মাত্র নীলা সালাম করে হাসিবকে, সালাম করে আবার সেই আগের জায়গায় গিয়েই বসে। হাসিব যখন নীলার মুখের ঘোমটাটা তুলে দেখে, তখনই নীলাও হাসিবের দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, এই কালো ছেলেটি আমার বর। বাবা তো বলেছিল ছেলে অনেক ভালো, এখন দেখে পুরো কালা রাজা। এইসব কথা শুনে হাসিব একটু অবাক হয়ে যায়। আচ্ছা, আপনি আমাকে বিয়ের আগে ছবিতে দেখেননি? দেখলে কি আর আপনার মতো এমন কালো ছেলেকে বিয়ে করতাম? কি আর করার বলেন, এখন তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি আপনাকে জামাই হিসেবে মানবো না, আর আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আপনি তো দেখি খুব সুন্দরভাবে মজা করতে পারেন। যাই হোক, বাদ দেন না এসব। আজ আমাদের বাসর রাত, এটা উপভোগ করি। এটা বলে হাসিব যখনই নীলার গায়ে হাত দেয়, নীলা কিছু না ভেবে হাসিবকে, আপনি আমার কথা বোঝেননি। আপনাকে বললাম না আমার অন্য কোথাও সম্পর্ক আছে, আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। তবে আপনি আমাকে বিয়ে করলেন কেন? আমার জীবনটা নষ্ট করলেন কেন, জানতে পারি? আপনাকে বিয়ে করার ইচ্ছে আমার বিন্দু মাত্রও ছিল না, শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেছি। আপনি এত কালো জানলে আমি কখনোই আপনাকে বিয়ে করতাম না, বুঝছেন? আর চিন্তা করবেন না, 3 মাসের আগে তো ডিভোর্স হয় না, 3 মাস হয়ে গেলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব। ডিভোর্স কথাটি যত সহজে বললেন, এটা দেওয়া কিন্তু ততটাই কঠিন। আমার কাছে কোনো কঠিন না, বুঝছেন? হাসিব ভাবতেই পারেনি তার সাথে বাসর রাতে এমন কিছু হবে। কত স্বপ্ন ছিল বাসর নিয়ে, সবকিছু এখন মনে হচ্ছে স্বপ্ন। ভেবেছিলাম বাসর রাতে বউকে নিয়ে ওই দূর আকাশে চাঁদ দেখাবো দুজনে, কিন্তু পোড়া কপাল, বউয়ের ভালোবাসাটাই পেলাম না। আজ কালো বলে, ও ঠিক আছে সরেন, আমি ঘুমাবো। এরপর হাসিব বলতে থাকে, আমাদের মতো কালো ছেলেদের আল্লাহ কেন যে তৈরি করেছে বুঝি না। না পাই সমাজের কারো কাছে মূল্য, না পাই বউয়ের ভালোবাসা। আপনি এখানে ঘুমাতে পারবেন না, আপনি নিচে চলে যান, বুঝছেন? সোফায় ঘুমিয়ে। আপনার মাথা ঠিক আছে? আমি কেন সোফায় থাকবো? আপনি যদি এখানে ঘুমান তবে আমি চিল্লাচিল্লি শুরু করে দেব। আপনার মনে কি কোনো রকমের রসকস নেই নাকি? হ্যাঁ, ফাজিল মেয়ে একটা কোথাকার। আমি খারাপ? আচ্ছা, আপনার কাছে কি ফোন আছে? থাকলে একটু দেবেন। অবশ্যই ফোন আছে, কিন্তু এত রাতে কাকে ফোন করবেন আপনি? আমার বয়ফ্রেন্ডকে ফোন দেব, ও হয়তো অনেক কান্না করতেছে, দেন না একটু ফোনটা। হাসিব কিছু চিন্তা না করে নীলাকে ফোনটি দেয়। এরপর নীলা হাতে ফোন পেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন দেয়। হ্যালো, নীল বলছো? হ্যাঁ নীল, আপনি কে? আমি নীলা, তোমার নীলা বলতেছি। ও হ্যাঁ, বলো, কি বলবো? বাবা অসুস্থ, তাই এমন করতে বাধ্য হয়েছি, আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। থাক, হয়েছে, মিথ্যা বলতে হবে না। সত্যি ভালোবাসলে সেদিন আর আমার সাথে চলে আসতে। এমন করে বলিও না প্লিজ, 3টা মাস অপেক্ষা করো, আমি তোমার কাছেই চলে যাব। এই কথাটি শুনে নীল হাসতে থাকে।
এই তো 3 মাস অপেক্ষা করব, আর এই 3 মাস তোমার বর তোমাকে নিয়ে হানিমুনে করে আসবে। তুমিও নীলা পারো। আমাকে কি পাগল মনে হয়? হ্যাঁ, এমন করে বলতেছো কেন? জানো আমি ওকে আমাকে এখনো পর্যন্ত টাচ করতে দেইনি। আমি শুধুমাত্র তোমার, বুঝছো? থাক, আর মিথ্যা নাটক করতে হবে না। বরের সাথে ফষ্টি করে এখন বলতেছো আমাকে টাচও করেনি। সত্যি নীল, বিশ্বাস করো আমি তোমার, আর কারণ না। এই চুপ করবে তুমি? হ্যাঁ, নাটক দেখি ভালোই শিখেছো তুমি। এসব নাটক মনে হচ্ছে তোমার? আচ্ছা, পরশুদিন দেখা করবা আমার সাথে রংপুর সুরভি উদ্যানে, মনে থাকে জানো? দেখা করে কি করবা শুনি? আমি বলছি না দেখা করবা, তো আমার সাথে দেখা করবা। ঘুমাও এখন তুমি। ঠিক আছে, আমি ঘুমাই, তুমি রোমান্স করো। নীল ফোন কেটে দেয়। এই নীল, হাসিবেদের ভালোবাসা দেখে সত্যি কেঁদে দিল, আর ভাবতে থাকলো, ইস, এমন করে যদি কেউ আমাকে ভালোবাসতো, আমার খোঁজ নিত, তাকে কখনো কষ্ট দিতাম না আমি। কিন্তু পোড়া কপাল, জীবনে কাউকে ভালোবাসতে পারি নাই। কালো বলে আজ বিয়ে করলাম, ভেবেছিলাম বউকে ভালোবাসবো, কিন্তু সেটাও কপালে জুটল না। তালোর প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই সুন্দরের প্রেমে পড়ে। কবি কাজী নজরুল ইসলামও কালোর প্রশংসা করেছিল, কিন্তু তিনিও সুন্দরের প্রেমেই পড়েছিল, কালোর প্রেমে পড়ে নাই। এসব ভাবছে আর কান্না করতেছে হাসি। এই নিন আপনার ফোন। শুধুমাত্র আপনার জন্য আমার আজ এত কিছু সমস্যায় পড়তে হলো। আমি কি করলাম আপনাকে? কি করেছেন জানেন না? বিয়ের জন্য তো পাগল হয়ে গিয়েছিলেন। নিজেকে কখনো আয়নায় দেখেছেন? আপনি দেখতে কত বিশ্রী। আপনি যেমন দেখতে তেমন মেয়ে খুঁজতে পারেননি। হ্যাঁ, আইসে রানী খুঁজতে। হাসিবের কিছু বলার ভাষা নেই, কারণটা হলো সত্যি তো সবকিছু ঠিক বলেছে নীলা, মিথ্যে কিছু তো বলেনি। ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাদের এক করে দিব, কথা দিলাম। আপনাকে এক করাতে হবে না, আমরা দুজনেই এক হব। ঠিক আছে, হইন, এখন ঘুমান।